নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একদম অন্যরকম একটি নিরামিষ পদের রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ হতে চলেছে। যারা যারা নিরামিষের দিন নিরামিষ খেয়ে থাকেন তারা এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। তো চলুন, এখানে আগের থেকে কড়াইতে একটা প্রিহিট কড়াই আমি এখানে করে নিয়েছি। তারপরে তার মধ্যে 6-7 চামচ মতো তেলটা একটু বেশি করে দেবেন, দিয়ে তাতে কটা পাঁচফোড়ন অ্যাড করেছি, দিয়ে কটা বড়ি আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপরে ওই তেলেই আমি আগে আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি, কারণ আলুটা একটু ভাজা হতে সময় লাগে। আলুগুলো ভেজে নেওয়ার পরে আমি এক এক করে কুমড়ো আর পটলটা দিয়ে দেবো। মনে রাখবেন, নিরামিষ তরকারিতে সবজিগুলো কিন্তু খুব ভালো করে লাল করে ভাজা হওয়া চাই, তাহলে কিন্তু তরকারির টেস্ট হয় অনেক বেশি। আমি আলুটা এখানে নুন আর কুমড়োটা এখানে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমি পটলটা যেটা কেটে রেখেছি, পটলটা ডুবো ডুবো করে কেটে রাখা পটলগুলো আমি এখানে অ্যাড করে নিচ্ছি। আমি এখানে 4-5টা মতো পটল অ্যাড করে ইউজ করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। এরপরে এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবেন, যতক্ষণ না পর্যন্ত এটাতে একটা সুন্দর বাদামি রং ধরছে। দেখছেন কি সুন্দর একটা সুন্দর বাদামি রং এসছে। এই মতো অবস্থায় এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা আর একটা ছোট বাতাসা অ্যাড করবেন। আমি আমার প্রয়োজন মতো যেটুকু ঝালের দরকার সেই ঝাল বুঝে আমি এখানে লঙ্কা অ্যাড করেছি। এরপরে আমি এখানে 1 ছোটো চামচ, চা চামচের 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো অ্যাড করেছি, এবং মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে সামান্য জল দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবং আমি এতে একটা ছোটো টমেটোর হাফ টমেটোটা ব্যবহার করেছি, পুরো টমেটোটা ব্যবহার করিনি, হাফ টমেটো ব্যবহার করেছি। আমাদের এখানে 3 জনের মতো রেসিপি রান্না আমি দেখাচ্ছি, 3 জনের মতো পরিমাণ দেখাচ্ছি। আপনারা পরিমাণ বুঝে এবং বাড়িতে লোক সংখ্যা বুঝে এটাকে বাড়িয়ে বা কমিয়ে দেবেন। দেখুন, টমেটোগুলো কিন্তু অলমোস্ট গলে গলে মতো গেছে। এইরকম অবস্থায় এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে একটু জল অ্যাড করে দিচ্ছি। জলটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু তরকারিটা গা মাখা মতো হবে, সেই জন্য তরকারিটা অল্প করেই জল ব্যবহার করবেন। এরপরে এটাকে ভালো করে ফুটে গেলে একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন, 10 মিনিট পর কিন্তু কুমড়ো, আলু, পটলটা কিন্তু এখন আমার বাকি আছে সেদ্ধ হতে, তাই জন্য আমি আরও এটাকে কিছুক্ষণের জন্য বড়ি দিয়ে ঢেকে দেবো। দেখতেই পাবেন বড়িগুলো লাস্টে একদম কিন্তু গোটা গোটা থাকবে। অবশ্যই বড়ির কোয়ালিটিটা আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন। বড়ি কিন্তু খুব আগের থেকে দেবেন না, তাহলে কিন্তু বড়ি গলে একদম তরকারির সাথে মিশে যাবে। 10 মিনিট পর দেখুন তরকারিটা একদম কি সুন্দর গামাখা মতো হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করার পালা। নিরামিষের দিনে ভাত, রুটি, পরোটা, লুচি, এমনকি মুড়ির সাথেও কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর যায়। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।